This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর অবশ্যই আমাদের বানতলার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে লেদার কমপ্লেক্স থানা এলাকায় এবং সেখানে ম্যানহোলে কাজ করতে গিয়ে 3 শ্রমিকের মর্মান্তিক পরিণতি। আর যেটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। গতকালের এই ঘটনা, আজকে সকালে সেখানকার কি ছবি উঠে আসছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তিকা, গতকাল আমরা দেখেছিলাম সেখানে কিভাবে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, আজকে সকালে কি ছবি? জুলেখা, একটা কথা বলতেই হচ্ছে যে এইখানে এই মুহূর্তে যেখানে আমি এবং আমার চিত্র সাংবাদিক বিনয় মণ্ডল আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানেই যতটা দুর্গন্ধ আমরা বুঝতে পারছি। তাহলে এই সেই ম্যানহোল, আমি বিনয়দাকে বলবো, বিনয়দা সেই ম্যানহোলের ছবিটা একবার দেখানোর জন্য। এবং এখানে কিন্তু যেহেতু ভীষণ কাদা রয়েছে, তাই জন্য অত্যন্ত সাবধানতার সঙ্গে এবং ঝুঁকি নিয়েই হাঁটাচলা করতে হচ্ছে। এই সেই ম্যানহোল, এখানেই কিন্তু গতকাল সকাল 9টা নাগাদ 3 জন কর্মী তারা কিন্তু নামেন এবং 3 জনেরই মর্মান্তিক মৃত্যু হয়। এবং তোমাকে যেরকমটা বলছিলাম যে এখানে যখন দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতেই যে পরিমাণ দুর্গন্ধ রয়েছে, কার্যত দম বন্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতি। তাহলে এই যে ম্যানহোলের ভেতর তারা যখন তলিয়ে গিয়েছিলেন, তাহলে সেই ভয়াবহ দুর্গন্ধে তাদের যে এই পরিণতি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু গতকাল যখন থেকে পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা যখন কাজ শুরু করেছিল, তারা কিন্তু এই অনুমানই করেছিল। এবং এখানে কিন্তু সেই অনুমানটা যে একবর্ণ মিথ্যে ছিল না, তাদের মৃত্যু যেরকম সেটা প্রমাণ করে দিয়েছে। এবং এখানকার যে আবহাওয়া বা এখানে দাঁড়িয়ে যে পরিমাণ দুর্গন্ধটা বা এই গোটা চত্বরে যেরকমটা ঢুকলেই নাকের মধ্যে যে একটা সেই দুর্গন্ধটা প্রবেশ করছে, তা কিন্তু বোঝাই যাচ্ছে যে ঠিক এই ম্যানহোলের ভেতরে ঠিক কতটা একটা বিষাক্ত, একটা ভয়াবহ একটা জায়গা ছিল। এবং ইতিমধ্যেই কিন্তু ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বা এই মানুষদেরকে দিয়ে এই ম্যানহোল পরিষ্কার বা বর্জ্য পরিষ্কারের এই কাজ কিন্তু দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ছিল। আমি বিনয়দাকে বলবো, বিনয়দা তুমি এই গোটা এলাকার ছবিটা একটুখানি সাবধানে দেখাও। এবং এই প্রসঙ্গে কিন্তু গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট কলকাতা সহ দেশের মোট 6টি শহরে ম্যানহোলে মানুষ নামিয়ে কাজের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা জারি করেছিল। তার ঠিক 3 দিনের মধ্যেই এবং এই দুর্ঘটনা ঘটছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা তুলে ধরছি সেই ম্যানহোলের সেই ঢাকনাটার ছবি। এবং একদম ম্যানহোলের একদম যে মূল ছবিটা, সেটা কিন্তু এই মুহূর্তে একদম এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি আর প্লাসের পর্দায়। এবং তোমাকে যেটা বলছিলাম যে এখানেই কিন্তু এই লেদার কমপ্লেক্সের ভেতরে সেক্টর 6 এই ডেভেলপমেন্টের অধীনে কিন্তু এই কাজ চলছিল। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই কাজের ছবিটা এখানে কিন্তু রয়েছে। এর পাশাপাশি গতকাল যখন এই 3 কর্মী তারা কিন্তু নামেন এখানে, যখন তারা তলিয়ে যান, তার কিছুক্ষণের মধ্যেই যখন পুলিশ এসে তাদের উদ্ধার কাজ শুরু করে, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে এই 3 জনকে কার্যত জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভবপর হবে না। ঘটনাটা কি হয়েছিল, প্রথমে একজন নেমেছিলেন এবং বেশ খানিকক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে তখন কিন্তু আরও 2 জন নামেন এবং তাদেরকে উদ্ধার করতে গিয়ে এই প্রথম জনকে উদ্ধার করতে গিয়ে আরও 2 জন যখন নামেন, দীর্ঘক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরেও কিন্তু ম্যানহোলের নিচ থেকে কোনো রকম কোনো সাড়া শব্দ আসছিল না। তখনই কিন্তু আশঙ্কা করা হয় যে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। এবং একদম সায়ন্তিকা, গতকাল যে কি ঘটনা ঘটেছিল আমরা প্রত্যেকেই জানি। আমি তোমার আশেপাশে অনেকজনকে দেখতে পাচ্ছি, তারা কি একটু কথা বলবেন, তাদের ঠিক কি বক্তব্য, তারা কি জানাচ্ছেন? কথা বলার। এবং তোমাকে যেরকমটা বলছিলাম, দাদা গতকাল কি ছিলেন, কি দেখলেন ঘটনাটা? আমাদের ছুটি থাকে তো, যার কারণে আমরা বাইরে। না আমি ছিলাম না কালকে ছুটি না, ছুটি ছিল, রবিবার ছুটি দিন ছিল, আমরা কেউ আসিনি কালকে। যখন আসছিলাম যেরকম ম্যানহোল রয়েছে, এরকম বিভিন্ন জায়গায় বেশ কিছু গর্ত রয়েছে। এই কাজ চলছে, এটা এখন 1-1.5 মাস ধরে কাজ চলছে এটা। এবং একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল, 3টে মানুষের প্রাণ চলে গেল কোথাও গিয়ে কি। এবং একটা তো কথা বলাই হয়েছে যে এই মানুষকে নামিয়ে ম্যানহোল পরিষ্কারের এই কাজটা করা যাবে না, বাট কিন্তু তারপরেও এরকম একটা ঘটনা। না এগুলো এটা বলতে পারছি না। মেশিনারি দিয়ে হয় সাধারণত, মেশিনারি দিয়ে হচ্ছে কি ড্রেনগুলো সাফ করা হয়। এটা হচ্ছে কি বিনা অক্সিজেন পাইপ ছাড়া নেমেছে, এই কারণে আসলে নতুন কাজ চলছে তো ওরা ভাবছে যে পরিষ্কার ক্লিয়ার আছে, সেই হিসেবে ওরা নেমেছিল। মেন যেগুলো মানে ময়লা পানি যাওয়ার সেগুলো আলাদা আছে, ওগুলো মেশিন দিয়েই পরিষ্কার করা হয়। নতুন কাজ চলছে, কিছুদিন আগে এগুলো জাম করা হলো, ওরা ভাবছে কোনো অসুবিধা না, সেই হিসেবে নেমেছে, এটা হতে পারে।
তারপরে তাহলে এরকম যাদের মৃত্যু হয়েছে তারাও বুঝতে পারেনি, কিন্তু এই যে সুপ্রিম কোর্টের একটা অর্ডার হয়েছে যে এই ম্যানহোলের ভেতরে মানুষ দিয়ে কাজ করানো যাবে না, তারপরেও একটা নির্দেশিকা এবং কোথাও গিয়ে একটা গাফিলতির কিছু কিছু সময় কি হয় জানেন, যারা কাজ করে তারা নিজের থেকেই নেমে যায় এক্সট্রা, যে আমি পারবো। হ্যাঁ, যে সেফটি যেমন মাস্ক থাকে, তারপর বুট থাকে, হাতে হ্যান্ড গ্লাভস থাকে, মাথা কভার থাকে, এগুলো থাকার পরেও অনেক জনের কী দেখায় যে আমি পারবো, নিজে নেমে যায়। এবার তাকে বাঁচানোর জন্য আরও যারা চেষ্টা করে তারাও কিন্তু প্রাণ হারিয়ে যায় এইভাবে। গতকাল তো ছুটি ছিল, কিন্তু আপনি কি ছিলেন এখানে যখন কাজ চলছিল? ছুটি ছিল, সবাই বাড়িতে ছিল। এবং এই যে একটা বিষয় একটা ঘটলো, একজন 3 জনের প্রাণ চলে গেল, কি বলবেন গোটা বিষয়টাকে নিয়ে? কারণ মানে এই ম্যানহোলের ভেতরে মানুষ নামিয়ে কাজ করানো একটা নিষিদ্ধ, মেশিন দিয়েও কাজটা হয়, কিন্তু তারপরেও এরকম একটা ঘটনায় 3 জনের প্রাণ চলে গেল। কি বলবো, ওরা ঠিকাদারের আন্ডারে আছে, ঠিকাদার যেটা করেছে ও যেটা ভালো বুঝেছে সেটা করেছে, ঠিকাদারের গাফিলতি আছে। ঠিকাদারের গাফিলতি আছে বলছে, এতে মানুষ লাভে, মানুষে তো লাভে, কিন্তু লাভতে গেলে একটা ওপর থেকে একটা মানুষ তাকে চোখে দিতে হবে, লেবে তাই সে কী হালে আছে না আছে সেটা সেটাকেও পাড়া ছিল না বলে এইটা ঘটনাটা ঘটছে। যদি পাড়া থাকতো তাহলে ঘটনাটা ঘটতো না। ওকে লাভ তুলতে গিয়ে আর তারা দুজনে দম আটকে মারা গেছে। এখানে যে কেমিক্যালের একটা বিষাক্ত পয়জন, নিচে অক্সিজেন নিচেই পাইপের নিচেই ওই যে ম্যানগুলোর নিচেই অক্সিজেনটা যায়নি বলে দম আটকে মারা গেছে। কি অক্সিজেন মাস্ক নিয়ে নেমেছে? না, লাভই না, নিয়ম আছে অক্সিজেনে, কিন্তু জানে যে আমার কিছু হবে না এরকম একটা ভেবেছে, কিন্তু ওইটা নিয়ে লাভা পর্যন্ত ঠিকাদারের তো ওইসব কোনো ফলো করা দরকার, ঠিকাদারের ব্যবস্থা নেওয়া দরকার। আর এই যে রাস্তাঘাটের বেশি প্রবলেম, এখানে রাস্তাঘাটের জন্য বহুত কাজের ডিস্টার্ব হচ্ছে। রাস্তাঘাট না ঠিক হলে এইসব এত বড় শিল্প কাজ কামটা হবে কী করে? জনগণের ক্ষতি হচ্ছে, এইসব পানি ওপরে করা মানে মানুষের তো পেট ফুলে হয়ে যাচ্ছে সব। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু একটা গাফিলতির একটা অভিযোগ কিন্তু উঠছে, এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন, এবং অবশ্যই রবিবার সরস্বতী পুজো যেরকম ছিল, রবিবার ছুটির দিন ছিল, তারা হয়তো ঘটনাস্থলে হয়তো প্রত্যক্ষদর্শী তারা ছিলেন না, কিন্তু তারা জানাচ্ছেন যে এখানে কিন্তু কেউ যেমন বলছেন যে ঠিকাদারের একটা গাফিলতি ছিল, আবার অনেকে কিন্তু আরও মূল্যবান কিছু তাদের যেটা বক্তব্য যে অক্সিজেন মাস্ক তাদের ছিল না, কেউ বলছে না তো অক্সিজেন মাস্ক ছিল, কিন্তু তারা যেখানে তলিয়ে গিয়েছিলেন ততদূর পর্যন্ত হয়তো অক্সিজেন মাস্ক কাজ করেনি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে একজন যখন ভেতরে নামছে তখন যে ভেতরে যাচ্ছে তার ওপরে তাকে চোখে রাখা, সেই বিষয়টাও হয়তো ঠিকঠাকভাবে হয়নি। এবং সবথেকে বড় কথা, যেহেতু এখানে কাজ হচ্ছে, হয়তো তারা বুঝতেও পারেননি যে এটার ভেতরে এরকম একটা ভয়াবহ একটা বিষাক্ত একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কার্যত ঢুকলেই বা কোনো রকমের অসাবধানতাবশত কোনো একটা পাও ফেললে সেখানে কিন্তু দম বন্ধ হয়ে মৃত্যু হয়ে যেতে পারে, এবং সেই ঘটনাই কিন্তু এখানে ঘটেছে। এবং ঘটনার খবর পাওয়ার পরেই কিছুক্ষণের মধ্যেই ফিরহাদ হাকিম তিনি কিন্তু এসেছিলেন, এবং তিনি কিন্তু ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। আমি একটা কথা দাদা আপনার কাছে আরও একবার আসতে চাইবো, ফিরহাদ হাকিম গতকাল এসেছিলেন, এবং ফিরহাদ হাকিম তিনি কিন্তু যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণের কথা বলেছেন, কিন্তু ক্ষতিপূরণ দিলেই তো মানে ক্ষতিপূরণটা হয়তো একটা আর্থিক একটা আশ্বাস, কিন্তু এই যে একটা ঘটনা, এবং সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে যে 6টি শহরে, তার মধ্যে কলকাতাও রয়েছে, এই 6টি শহরে এইভাবে ম্যানহোলের মধ্যে মানুষ নামিয়ে কাজ করা যাবে না, তারপরেও তো কোথাও তাহলে এই যে একটা নিয়মটা, সেই নিয়মটাকে তো অমান্য করারই তো একটা অভিযোগ উঠছে। এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা আর একজনের সঙ্গেও না ঘটে, আরও তো বেশি কড়া নজরদারি তো নিশ্চয়ই প্রয়োজন, কি বলবেন? অবশ্যই এগুলো যেমন যেভাবে কোর্ট থেকে নির্দেশ থাকে সেই হিসেবে মানিয়ে চলা দরকার। এবারে ফিরহাদ হাকিম যে এসে বলে গেছে, উনি তো ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু পরে এসে দেখেছে, কিন্তু ওনার মানে কর্তব্য যে যারা কাজ করছে তাদেরকে সেইগুলো সেফটি সেই হিসেবে নিয়মে দায়িত্ব হিসেবে কাজ করা অবশ্যই দরকার। হ্যাঁ, কিন্তু ক্ষতিপূরণ দিয়ে মানুষের বাড়িয়ে হলো, কিন্তু সেই জীবনটা তো আর পাওয়া যাবে না, না? ওই পরিবার থেকে ওই পরিবারে কত একটাই হতো, সেগুলো তো পাবে না। যে টাকা দিয়েই যে তার পরিপূর্ণ করে দিলে তাহলে অনেক লোক তো নিজের থেকে জান দিয়ে দেবে, বলবে আমাকে ও টাকা দিয়ে দাও, পরিবার চলে যাবে, এটা হয় না। একদমই তাই, ক্ষতিপূরণ দিয়ে হয়তো সেই মানুষগুলোর ফিনান্সিয়াল বা আর্থিক যে অবস্থা সেটাকে হয়তো কিছুটা ঠিক করা যায়, কিন্তু আগামী দিনে এই ঘটনা যে একটা আরও কড়া নজরদারির ইঙ্গিত করছে সে কথা কিন্তু বলাই যায়, কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ হওয়ার মাত্র 3 দিনের মধ্যেই কিন্তু এরকম একটা মর্মান্তিক ঘটনা, যার জেরে এক ধাক্কায় 3টি মানুষ প্রাণ হারিয়ে ফেললেন। এবং আগামী দিনে এই ম্যানহোলে মানুষ নামিয়ে কাজ করা বা এই ম্যানহোল স্ক্যাভেঞ্জিংটা যাতে আর একটা ক্ষেত্রেও না হয়, এরকম
ক্ষেত্রে যাতে আর একটা মানুষেরও প্রাণ না যায় সেদিকে কিন্তু অবশ্যই কড়া নজরদারির একটা প্রয়োজন, এমনটা কিন্তু প্রত্যেকে বলছেন। জুলেখা, একেবারে নজর থাক সায়ন্তিকা, পরে আবার পরবর্তী আপডেটের জন্য তোমার সঙ্গে কথা বলবো। আপাতত ধন্যবাদ। এবং সেই ছবি দেখাচ্ছি, এখনো পর্যন্ত সেখানকার মানুষজন তারা রীতিমতো সেখানে ক্ষোভে ফুঁসছেন, তারা রয়েছেন। গাফিলতি তো একটা রয়েই গিয়েছে, কিন্তু সেই গাফিলতিটা কার? 3 জন মানুষের মৃত্যু হলো, সেই দায় কে নেবে? ক্ষতিপূরণ কি শুধুমাত্র যথেষ্ট? এবং সেই